আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে আমাদের চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো একটি চমৎকার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কিত মেডিসিন সম্পর্কে, যেটা হচ্ছে পাপাইয়া ক্যাপসুল। এটি তৈরি করেছে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এবং এর প্রধান উপাদান হলো কারিকা পাপাইয়া লিভস এক্সট্রাক্ট, অর্থাৎ পেঁপে পাতার নির্যাস। আপনি জানেন কি এই পেঁপে ক্যাপসুল কতটা উপকারী হতে পারে আমাদের স্বাস্থ্যের জন্য? আজকে আমরা জানব এটা কিভাবে কাজ করে, কোন সমস্যার সমাধানে এটা দেওয়া হয় এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী হতে পারে। তো চলুন শুরু করা যাক। আপনারা দেখছেন ঔষধ ঘরের প্রত্যেকটা ভিডিওর প্রাপ্তি নিশ্চিত করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন। এছাড়া আপনি চাইলে এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। প্রথমে আমরা এই ওষুধটি সম্পর্কে পরিচিত হব। পাপাইয়া ক্যাপসুল, এতে রয়েছে পেঁপের পাতার নির্যাস 250 মিলিগ্রাম পরিমাণে। এটি মূলত ডেঙ্গুর কারণে শরীরে রক্তের প্লাটিলেট কমে যাওয়ার সমস্যায় সমাধান করতে সাহায্য করে। এছাড়া কেমোথেরাপি এর ফলে প্লাটিলেট কমে যাওয়ার রোধেও সহায়ক। এটা শুধু প্লাটিলেট বাড়াতেই সাহায্য করে না, বরং আরও অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। এটি আপনার ইমিউনিটি শক্তিশালী করে, ডাইজেশন ভালো রাখে, স্কিনের সমস্যাও দূর করে এবং মেনস্ট্রিয়াল পেইন কমায়, অর্থাৎ মিলসের সময় মহিলাদের যে ব্যথা হয় সেই ব্যথা কমাতে সাহায্য করে। পাপাইয়া ক্যাপসুলের উপকারিতা সম্পর্কে আরও বিস্তারিত চলুন জেনে নেই। পাপাইয়া ক্যাপসুল আমাদের শরীরের জন্য কিভাবে কাজ করে। থ্রাম্বোসাইটোপেনিয়া এর জন্য এটি ডেঙ্গু বা কেমোথেরাপি আক্রান্তদের প্লাটলেট সংখ্যা বাড়াতে সাহায্য করে। ফুড টেস্ট ইনক্রিজ, পেঁপে খেলে খাবারের স্বাদ বৃদ্ধি পায়, তাই যারা খাবারের আগ্রহ হারিয়ে ফেলেছেন তাদের জন্য এটি অত্যন্ত উপকারী। ডাইজেশন ইমপ্রুভমেন্ট, পেঁপে হজম শক্তি বাড়াতে সাহায্য করে, যা খাবারের পর হজমের সমস্যা দূর করে। কনস্টিপেশন দূর করে, অর্থাৎ পেঁপে খেলে কোষ্ঠকাঠিন্য সমস্যা কমে যায়, যা অনেকের জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। তাই যদি আপনার কোষ্ঠকাঠিন্য থাকে সেক্ষেত্রে এটি সেবন করতে পারেন। এরপর রয়েছে স্টমাস অ্যান্ড কলন ইনফ্লামেশন রিডাকশন। পেঁপে আপনার পাকস্থলী এবং অন্ত্রের প্রদাহ কমায়, যা গ্যাস বা পেটের সমস্যা থেকে মুক্তি দেয়। এরপর এটি আপনার লিভার পরিষ্কার করতে সহায়ক, যা শরীরের টক্সিন দূর করতে সাহায্য করে। এছাড়াও রয়েছে স্কিন বেনিফিটস, অর্থাৎ এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং অ্যাকনে দূর করতে সাহায্য করে, অর্থাৎ আপনার ত্বকের ব্রণ দূর করতেও অনেকটা সাহায্য করবে। পাশাপাশি মাসিকের সময় পেঁপে ব্যথা কমাতে অনেক বেশি সহায়তা করে। এখন পাপাইয়া ক্যাপসুলের ডোজ এবং ব্যবহারের পদ্ধতি সম্পর্কে জানব। পেঁপে ক্যাপসুল কিভাবে ব্যবহার করবেন। প্রাপ্তবয়স্কদের জন্য প্রতিদিন 1 থেকে 2টি ক্যাপসুল 2 থেকে 3 বার খেতে হবে, তবে 5 থেকে 12 দিনের মধ্যে সেবন করা উচিত। এটি খাবারের সাথে বা আলাদাভাবে খাওয়া যেতে পারে, তবে ডোজের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া ভালো। শিশুদের ক্ষেত্রে যারা 1 বছর থেকে 5 বছর বয়সের কম বয়সী তাদের জন্য 1 চা চামচ 5 মিলি 3 বার খেতে হবে 5 দিন। এছাড়া যাদের বয়স 5 থেকে 18 বছর তাদের ক্ষেত্রে 2 চামচ অর্থাৎ 10 মিলি 3 বার খেতে হবে 5 দিন। আর যাদের বয়স 18 বছরের উপরে তারা 3 চামচ অর্থাৎ 15 মিলি 3 বার খেতে হবে 5 দিন। এবার আসি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। এটি একটি নিরাপদ ঔষধ, তবে কিছু সতর্কতা রয়েছে। যাদের হাইপার সেন্সিটিভিটি রয়েছে তারা এই ক্যাপসুল গ্রহণ করবেন না। এছাড়া গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এটি ব্যবহার করা উচিত নয়। পাশাপাশি যাদের প্রোস্টেট প্রবলেম যেমন বিপিএইচ বা প্রোস্টেট ক্যান্সার আছে তারা এটি এড়িয়ে চলবেন, কারণ এটি শরীরে অতিরিক্ত আয়রন শোষণ করতে সাহায্য করে, যা প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়াতে পারে। এছাড়া এই ক্যাপসুলের ব্যবহারে কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া জানা যায়নি, তবে ডোজের বিষয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
আরও কিছু সতর্কতা সম্পর্কে বলছি। এটা মনে রাখতে হবে, পাপাইয়া ক্যাপসুল শুধু ঔষধের সাথে ইন্টারেক্ট করতে পারে। যেমন এটি এমিওডেরন ঔষধের কার্যকারিতা বাড়িয়ে দিতে পারে, সুতরাং ডোজে পরিবর্তন প্রয়োজন হতে পারে। এছাড়া এটি অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা বাড়িয়ে দেয়, যেমন পেনিসিলিন, এমপিসিলিন, অ্যামোক্সিক্লাব ইত্যাদি। তবে এই ক্যাপসুল সহ অন্যান্য ঔষধ সেবনের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। যেমন এসপিরিন বা ওয়ারফেরিন ব্যবহার করছেন, তাদের জন্য সতর্কতা জরুরি। অতএব পেপে ক্যাপসুলটি একটি চমৎকার উপকারী ঔষধ, যা থ্রম্বোসাইটোপেনিয়া এর সমস্যা দূর করতে সহায়ক, পাশাপাশি অন্যান্য বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা প্রদান করে। তবে এটি ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন, বিশেষ করে যদি আপনি অন্য কোনো ঔষধ ব্যবহার করে থাকেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। সুস্থ থাকুন,